একদিন এই দুইটা কাক লড়াই করতে করতে বলে আমরা বৃষ্টি একদমই পছন্দ করি না। তখন তাদের এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই সেখানকার বৃষ্টি থেমে গিয়ে সেখানে অনেক উত্তপ্ত একটা সূর্য বের হয়ে আসে, যার কারণে পৃথিবীর সব প্রাণীগুলো প্রচন্ড গরমে অনেক কষ্ট পেতে থাকে। এমনকি প্রচন্ড গরমের কারণে মূর্তি নিজেকে বাতাস করতে শুরু করে দেয়, আর সমুদ্রের সব পানিগুলো একদমই শুকিয়ে যায়, যার কারণে তৃষ্ণা মেটানোর জন্য এই মহিলা অনেক কষ্ট করে কল থেকে এক ফোঁটা পানি বের করে, আর শুধুমাত্র এক ফোঁটা পানি খাওয়ার জন্য এই দুইটা কুকুর লড়াই শুরু করে দেয়। এমনকি এই বোকা কুকুরটা টিভির পানিকে আসল মনে করে চাটতে শুরু করে দেয়, আর এই কুকুরটা খবর পড়তে গিয়ে টিভির মধ্যে ঘামতে শুরু করে দেয়। আর একটা কুকুর তো আকাশের মেঘগুলোকে গরুর মতো রশি দিয়ে বেঁধে সেই মেঘের ভেতর থেকে পানি বের করার চেষ্টা করে। এই জন্য সেই দুইটা কাক পৃথিবীর এই খারাপ অবস্থার জন্য নিজেদেরকে দোষী মনে করছিল, যার কারণে তারা দুইজন মিলে একটা বাক্সকে কেটে সেই বাক্সের মাধ্যমে একটা বিমান বানিয়ে আকাশে উড়ে যায়। তখনই তারা আকাশে একটা ছোট্ট মেঘের বাচ্চাকে দেখতে পায়। এই জন্য সে ওই মেঘটাকে জিজ্ঞেস করে বৃষ্টি হচ্ছে না কেন। তখন সেই মেঘটা বলে দুইটা শয়তান কাকের অভিশাপের কারণে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে না। এই জন্য একটা কাক সেই মেঘের বাচ্চাটাকে ধরার জন্য ধীরে ধীরে তার পিছু করতে শুরু করে দেয়, কিন্তু সেই মেঘটা তাকে দেখার পরেই তাকে বিজলি দিয়ে আক্রমণ করে দেয়। এই জন্য সে নিচে পড়ে যেতে শুরু করলে আরেকটা কাক তাকে প্লেন দিয়ে বাঁচিয়ে দেয়। এরপর তারা দুইজন অনেক কষ্ট করে মেঘটাকে ধরে ফেললে সেই মেঘটা তাদেরকে ধোঁকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই কাকগুলো মেঘের পিছু করতে করতে সেই মেঘের পরিবারের কাছে পৌঁছে যায়। এই জন্য সেই মেঘের পুরো পরিবার কাকগুলোকে মারার জন্য তাদের উপরে বিজলি দিয়ে আক্রমণ করে দেয়, যার কারণে দুইটা বিজলি একসঙ্গে ধাক্কা খাওয়ার কারণে পৃথিবীতে অনেক ভয়ঙ্করভাবে বিস্ফোরণ ঘটে। এই জন্য পৃথিবীতে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে পৃথিবীর সব মানুষগুলো অনেক খুশি হয়ে যায়। এমনকি বৃষ্টি পেয়ে মূর্তিও অনেক খুশি হয়ে নেচে নেচে গোসল করতে শুরু করে দেয়, যার ফলে ধীরে ধীরে সমুদ্র আবারও পানি দিয়ে ভরে যায়। এই জন্য মানুষেরা সেই দুইটা কাকের উপর অনেক খুশি হয়ে সেই দুইটা কাকে পৃথিবীর রাজা বানিয়ে দেয়।